আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্না কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এর জন্য প্রথমে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আলুটাকে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ধুন্দুল। এবার ধুন্দুলটাকেও আলুর সাথে আমি আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছি। তরকারিটা আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার পর এবার তরকারিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তরকারিতে ভালোভাবে বলক আসার পর এবার দিয়ে দিচ্ছি মাছ। অনেকে আসলে তরকারির লাস্ট পর্যায়ে গিয়ে মাছ দেয়, কিন্তু আমার কাছে ওভাবে মাছ দিলে তরকারি খেতে ভালো লাগে না, তাই আমি প্রথম পর্যায়ে মাছটা অ্যাড করলাম। গ্যাসের আছে তরকারিটা 30 মিনিট রাখার পর এবার লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। আমি যে কোনো তরকারিতে জিরার গুঁড়া একটু কমই ব্যবহার করি, ধনিয়াটা আমি বেশি ব্যবহার করি। আর ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে এভাবে ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করতে খুবই ভালো লাগে। সম্পূর্ণ রান্নাটা শেষ, এবার কিন্তু পরিবেশন করার পালা, তাই আমি পরিবেশন করে নিচ্ছি। কেউ ধুন্দুল বলে, কেউ চিচিঙ্গা বলে, যে যাই বলুক, আজকের এই সাধারণভাবে তরকারি রান্না করাটা আমার কেমন লেগেছে, যদি ভালো লাগে আমার সাথেই থাকবেন। আশা করি লাস্ট পর্যায়ে আমার তরকারির লুকটা দেখে নিন। তরকারিটা সাধারণভাবে রান্না করার পরেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ।